হ্যালো বন্ধুরা, তোমাদের সারাদিন কি ডিপ্রেসড কাটে? মানে তোমার সারাদিন কি লো লো ফিল হয় বা লেজি লেজি ফিল হয়, এবং তুমি ভেবেই পাও না যে আমি এই আজকের দিনটা কোন জায়গায় কাজে লাগাবো? তো এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। তো আমি কিছু মর্নিং এ কিছু হ্যাবিটস বা এক্সারসাইজ বা ওয়ার্কআউট বলবো, যেগুলো তুমি যদি ফলো করো বা যে কাজগুলো তুমি যদি করো, তাহলে তোমার গোটা দিনটা একদম ভালো কাটবে। মানে মাইন্ডফুলনেস এবং এনজয় করতে হবে গোটা দিনটাকে, বা একটু ক্রেজি ক্রেজি ফিলিংটা হবে যে হ্যাঁ, নতুন কিছু করি, নতুন কিছু করি। তো এই কাজটি করার জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটিতে সরি, প্রথম পয়েন্টে আমি রেখেছি বা প্রথম পয়েন্ট আলোচনা করার আগে আমি বলতে চাই, ভিডিওটি কিন্তু এ টু জেড হয়। মানে তুমি সকাল থেকে উঠে তোমার সকালটা কি হবে, মানে আমি জিরো থেকে একদম হিরো যাবো, মানে জিরো থেকে শুরু করলে আবার 100 যাবো। প্রথমে তুমি কি করলে, প্রথমে তুমি সকালে উঠলে, ঠিক আছে? সকালে উঠেই মিনিমাম 500 ml বা 500 ml এর একটা বোতল নাও পাশে, ঘুমানোর আগে সেটিকে পাশে রেখে দাও এবং সকালে উঠেই সেটাকে শেষ করার ট্রাই করো। আমি জানি প্রথম প্রথম হবে না, তবে তুমি যদি আস্তে আস্তে করতে লাগো না, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? কারণ আমাদের দেহে সারা জল সেরকম ভাবে পায় না, বা আমরা রাতে শীতকালে ঘুমিয়ে পড়ি আর উঠি না, সেই হিসাবে আমাদের দেহ অতটা ওয়াটার আর ইনটেক হয় না, বা আমাদের জলে অতটা দরকার পড়ে, কিন্তু আমরা দিতে পারি না, যেহেতু আমরা ঘুমিয়ে থাকি তার জন্য। তাই সকালে উঠেই আমাদের 500 ml জল খাওয়া খুবই জরুরি। ঠিক আছে? তোমরা চেষ্টা করবে জলটি, যদি যদি ঘরে কপারের মানে তামার বোতল থাকে, তাহলে ওই বোতলে জলটি রেখে দিও, এবং সকালে উঠে যদি পান করো, সেটার গুণ অনেক আছে। ঠিক আছে? তোমরা দেখে থাকবো বা জানো হয়তো। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট আমি রেখেছি মর্নিং স্ট্রেচিং। মানে তোমরা ধরো সকালে উঠলে, তোমার যে কোনো কাজ করলে, জল পান করলে, ঠিক আছে, তারপরে একটু স্ট্রেচিং করে নিলে, ঠিক আছে, মানে জলটা খাওয়ার পরে স্ট্রেচিং করে নিলে। যখন তুমি স্ট্রেচিংটা করবে, যে কোনো স্ট্রেচিং তোমরা ইউটিউবে দেখে নিতে পারো স্ট্রেচিং এর ব্যাপারে, তখন যখন তুমি স্ট্রেচিংটা করবে, তখন দেখবে তোমার ঘুম একদম উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনকার দিনে কিন্তু আমাদের লো লো ফিল হওয়া সব থেকে ইজি উপায় হচ্ছে আমরা রেগুলারলি রাত জেগে থাকি, যার ফলে আমাদের ঘুমটা সম্পূর্ণভাবে পূরণ হয় না, যার ফলে আমাদের সকালবেলায় আমাদের ঘুম আসে, যার ফলে আমার সকালে উঠতে একটু লেজি লেজি ফিল হয়। তাই সকালে উঠে স্ট্রেচিং করে নাও। এখন তুমি যদি মনে করো যে স্ট্রেচিং করবো, বাড়িতে কি বলবে, বিছানার মধ্যেই করে নাও। বিছানার মধ্যে অনেক হাতটা একটু দেখে নিতে পারো তোমার ইউটিউবে, আমি ডিটেলস যাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। ঠিক আছে? তোমরা ইউটিউবে দেখে নাও স্ট্রেচিংটা কিভাবে করতে হয়। ঠিক আছে? তোমরা একটু স্ট্রেচিং করো না, জল খেয়ে স্ট্রেচিং করে, যখন তুমি স্ট্রেচিংটা করবে তখন এর গুণ কিন্তু অসাধারণ। যখন তুমি স্ট্রেচিংটা কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবে তোমার ঘুম একদম উদা হয়ে গেছে। এবার তোমাকে রেগুলারলি 8 থেকে 10 ঘন্টা কিন্তু ঘুমানো খুবই জরুরি, না হলে আমাদের দেহ বা আমাদের বডি ঠিকঠাকভাবে ফাংশন নিতে পারে না। তাই 8 থেকে 10 ঘন্টা ঘুমাও রেগুলারলি। ঠিক আছে? 2 নম্বর পয়েন্টে বা 3 নম্বর পয়েন্টে আমি রেখেছি স্নান নেওয়া। হ্যাঁ, এটি কিন্তু খুবই ইজি উপায়। ঠিক আছে? তোমরা যদি রেগুলারলি স্নান নাও, তাহলে তোমাদের দেহে কোনোদিন ভিটামিন ডি এর অভাব হবে না। আর যদি ভিটামিন ডি এর যদি অভাব না হয়, তাহলে তোমাদের দেহে কোনোদিন টেস্টোস্টেরনের অভাব হবে না, এবং টেস্টোস্টেরনের জন্য আমাদের দেহ কাজ করে, বা আমাদের মেল মানে আমাদের পুরুষদের টেস্টোস্টেরন হরমোনটা খুবই জরুরি। তাই এটা সব থেকে ইজি গ্রহণ করার উপায় হচ্ছে ভিটামিন ডি নেওয়া, যেটি পাবে তুমি সূর্য থেকে। সানবাদ নিয়ে নাও, ধরো তুমি সকালে উঠলে, স্ট্রেচিং করলে, যা খাবার খেলে, তারপরে একটু ছাদে চলে গেলে, বা যেখানে তোমার রোদ আছে সেখানে গেলে। এখন তো শীতকাল, তা তোমরা ইজিলি যে কোনো জায়গায় যেতে পারো, এবং একটু সানবাদ নিয়ে নাও, মানে বেশি সূর্যের সামনে দাঁড়াও, দরকার পড়লে টি শার্টটা খুলে দিয়ে সূর্যের দিকে পিঠ করে বসে যেতে পারো। বেসিক্যালি 10 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট তোমরা যদি রেগুলারলি বসো, দেখবে তোমাদের দেহে 50% রোগ ওখানেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? বা তোমাদের দেহ যদি একদম লো লো ফিল হয়, এবং কমজোরি ফিল হয়, ঠিক আছে, তখন তোমার রেগুলারলি তোমার 7 দিন যদি ফলো করো, সানবাদটাকে ভালো করে নাও, তাহলে দেখবে তোমার 50% রোগ ওখানেই ঠিক হয়ে গেছে। সানবাদ কিন্তু খুবই জরুরি, আমরা এটাকে একদম মিস করি। বা আমাদের জেনারেশনে এখনকার দিনে আমাদের এতটাই লাইফস্টাইল খারাপ হয়ে যাচ্ছে যে আমরা সরাসরি ভাবে সূর্যের দিকে বসতে পারি না, এত টাইমের আমাদের অভাব। তা চেষ্টা করো সানবাদ নেওয়ার, চেষ্টা করো না, করে দেখো 7 দিন, 7 দিন করে দেখো। আর 8ম দিন তুমি আমাকে ভিডিওতে নিচে এসে কমেন্ট করবে যে বাহ, এর গুরুত্ব কিন্তু অসাধারণ। ঠিক আছে? এবার 4 নম্বর পয়েন্ট আমি রেখেছি একটু কার্ডিও করো। মানে কার্ডিও করো মানে একটু হার্ট রেটটাকে বাড়াও বা ইনক্রিজ করো। তুমি সেটা যে কোনো টাইমে করতে পারো। ধরো তুমি সানবাদ দিলে, বাকি তোমার কাজ কমপ্লিট হয়ে গেল, বা বাকি যে কাজগুলি যেগুলি কমপ্লিট হয়ে গেলো, এবার একটু কার্ডিও করে নিলে, মানে একটু দৌড়ে নিলে, ঠিক আছে, বা একটু পুশ আপ পুল আপ এগুলো লাগিয়ে নিলে, বা একটু ব্যায়াম করলে, বা একটু ওয়ার্কআউট করে নিলে। ঠিক আছে? তারপরে আবার 500 ml জল পান করে নিলে কিন্তু। ঠিক আছে? এবার 5 নম্বর পয়েন্ট আমি রেখেছি তোমাকে একটু হলেও ওয়ার্কআউটটা চালিয়ে রাখতে হবে। মানে সকালে তোমরা মনে করছো যে হ্যাঁ, আমার সকালে ফাঁকা টাইম আছে, সকালে আমি কি করবো? সকালে ওয়ার্কআউটটা করে নাও। ধরো তুমি সানবান নিলে, তারপর একটু ওয়ার্কআউট ছেড়ে নিলে, বা কার্ডিও করার পর একটু ওয়ার্কআউট করে নিলে। ওয়ার্কআউটে তুমি কি কি রাখবে? পুশ আপ রাখবে, পুল আপ রাখবে, স্কোয়াটস রাখবে, আর কি রাখবে, প্ল্যাঙ্ক রাখতে পারো। তোমরা যদি এই 3-4টে এক্সারসাইজ করো, তাহলে তোমার দেখবে ফুল বডি একদম এক্সারসাইজ হয়ে যাচ্ছে।
ঠিক আছে, যার ফলে তোমাদের দেহ একদম প্রস্তুত সকালে বিভিন্ন কঠিন কঠিন কাজ করার জন্য বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য। যখন তুমি পুশ আপটা করে নিলে তখন চেষ্টা করবে পুশ আপটি এমন জায়গায় করা যেখানে কেউ থাকে না, মানে নিরিবিলি জায়গায় করা, ঠিক আছে, বা একা কোনো ঘরে, ঠিক আছে, বা ঘর দরজা বন্ধ করে দিয়ে এরকম জায়গায় পুশ আপটি করো, ঠিক আছে। বা তুমি জানো মাঠেও করতে পারো, তোমার যদি আশেপাশে পাড়ার আশেপাশে যদি কোনো ফুটবল গ্রাউন্ড মাউন্ট থাকে সেখানেও করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করে, আমার তো বলা দায়িত্ব আমি বলে দিলাম। ঠিক আছে, 6 নম্বর পয়েন্ট আমি রেখেছি ডিপ ব্রিদিং। এবার ডিপ ব্রিদিং জিনিসটা তুমি ঠান্ডাদের সঙ্গে করে নিতে পারো। ডিপ ব্রিদিং কিছুই না, তোমার একটা বড় নিঃশ্বাস নাও, নিঃশ্বাসটা ধরে রাখো 3 থেকে 4 সেকেন্ড, তারপর নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়ো, তারপর আবার ধরে রাখো ওই নিঃশ্বাসটি, আবার নাও। এই জিনিসটাকে বলা হয় ডিপ ব্রিদিং। বা সব থেকে ইজি ভাষায় বলতে গেলে তোমাকে বোঝায় পেট থেকে, মানে পেট থেকে নিঃশ্বাস নেওয়া। যখন তুমি নিঃশ্বাস নেবে তখন তোমার পেটটা ফুলে যাবে, আবার যখন তুমি নিঃশ্বাস নেবে তখন পেটটা কমে যাবে, এটাকেই ইজি ভাষায় ডিপ ব্রিদিং বলা হয়। তাই এই জিনিসটা তোমরা সানবার নীতিমতো করে নিতে পারো, ঠিক আছে। ডিপ ব্রিদিং তোমরা যদি করো তখন দেখবে তোমাদের কোনো স্ট্রেস এংজাইটি থাকবে না, মানে তোমাদের এটা মনে হবে না যে আমি আজ সকালে কিভাবে কাটাবো বা আজ কি করবো, আজ সারাদিন আমি কিভাবে এনজয় করবো, ঠিক আছে। তখন তখন তুমি ডিপ ব্রিদিং করবে, তখন তোমার মনে হাজারো কোশ্চেন আসবে, কোশ্চেন গুলি আসতে দিও এবং কোশ্চেন গুলিকে ফলো করো, ঠিক আছে। 7 নম্বর পয়েন্ট আমি রেখেছি একটু ওয়াকিং করে নাও। এবার ওয়াকিং আর কার্ডিও দুটো তুমি একসাথে করে নিতে পারো, মানে তুমি কার্ডিও করে নিলে তার সাথে ওয়াকিং তোমার হয়ে যাবে, ঠিক আছে। তাই একটু ওয়াকিং করে নিলে আমাদের মাইন্ড ফ্রেশ হয়, বা কিছু ভালো আইডিয়া আছে, যেমন আজ কি করে কিভাবে করবো, বা আমার সামনে পরীক্ষার সময় কি কি কোশ্চেন পড়া উচিত, আমার সিলেবাসে কি কি পড়বে না পড়বে, ঠিক আছে। তাই ওয়াকিং করা কিন্তু খুবই জরুরি, তোমরা কার্ডিওর সঙ্গে ওয়াকিং করে নিতে পারো। এরপরে আমাদের 8 নম্বর এবং লাস্ট পয়েন্ট আসছে হেলদি ফুড। আমাদের দেহ সারা রাত ঘুমিয়ে থাকে, যার ফলে আমাদের দেহে সব নিউট্রিশন আমাদের বডিতে লেগে যায়, যার ফলে আমাদের দেহে কোনো রকম ধরনের মানে হেলদি কিছু থাকে না, যার ফলে সকালে উঠে হেলদি খাবার খাওয়া কিন্তু খুবই জরুরি। তোমরা যদি মনে করো সকালে উঠে 1 কাপ চা 1 কাপ বিস্কুট খেয়ে নেবো, হ্যাঁ সেটা তোমার পক্ষে, সেটা তোমার সেই টাইমে ঠিক হতে পারে, কিন্তু তোমার বডি সেই টাইমে অনেক কিছু চায়, মানে ভিটামিন চাই, মিনারেলস চাই, প্রোটিন চাই। তাই এসব জিনিস তোমরা যদি দাও সকালে দেহকে, তাহলে তোমার দেহ সারাদিন ভালোভাবে ফাংশন করে। চেষ্টা করো বেশি কিছু এক্সপেন্সিভ নাও, এটা দুটো ডিম খেয়ে নাও, ঠিক আছে। সেসব ছোটখাটো জিনিস তোমরা করতে পারো, বেশি ছোলা ছোলা ভিজিয়ে রাখো বলে খেয়ে নাও। প্রোটিন সোর্স যেগুলা বা যেগুলোতে বেশি করে ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, ওসব জিনিস তোমরা খাও। হেলদি ফুড খাওয়া কিন্তু খুবই সকালে উঠে, কারণ সকালে উঠে আমাদের বডি কিন্তু সারা স্লিপিং মোডে থাকে, স্লিপিং মোড থেকে বেরিয়ে জল পান করা এবং হেলদি খাবার খাওয়া কিন্তু খুব জরুরি। বাকি পয়েন্টগুলি তোমরা এই পয়েন্ট যদি ফলো করার পরে টাইম অনুযায়ী করো, তবে এই দুটি পয়েন্ট করো, ঠিক আছে। এই ছিল ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান তথ্য বা ধারণা পেয়ে গেছো অলরেডি। তো ভিডিওটি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।